এই মামা, ওই জামাটার দাম কত? দামাদামি করবেন নাকি একদম কয়ে দিমু? একদমই বলেন। 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, রাইখা দেন। হ্যালো ভাই, শুনেন, নিবেন না? না ভাই, নিব না, আমার বাজেটের বাইরে। আপনার বাজেটটা শুনি। না মামা, থাক। আরে ভাই বলেন না। বইলে আর কি হইব, আপনি তো লাস্ট দাম বইলাই দিছেন। আমি তো আমার লাস্ট দাম কয়ে দিছি, আপনারটা শুনি। আমার বাজেট 700 টাকা। সরি ভাই, পারলাম না, আবার আসবেন। জি। ভাই শোনেন, লাস্টে একটা দাম কই। আবার লাস্ট কি? আপনারটাও থাক আমারটাও থাক, 1000 টাকা দিয়ে দিয়েন। এই প্যাক করেন। এই রাখেন প্যাক করা। আপনি দুই কথা কইতে পারেন, আমার কথা এক। 700 টাকার 1 টাকা বেশি পারবো না। এই নিয়ে যান ভাই, লস হলো ভাই। দুর্বল ধরা খেলাম নাকি? বাবা, আমি বিয়ে করব। 18 বছরের একটি মেয়ে দেখো তো। যদি 18 বছরের মেয়ে না পাই? তাহলে 9 বছরের দুইটা হলেও চলবে। দোস্ত, কই গেছিলি রে? নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে গেছিলি, ভালো কথা। মন টন খারাপ নাকি? মুখ এমনি পেশার মতো কইরা রাখছস কেন? মন খারাপ হবো না কেন বল। আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল মেয়ে খুঁজতেছি বিয়ে করার জন্য। কেউ আমায় পছন্দ করে না, সবাই খালি রিজেক্ট করে দেয়। আচ্ছা বুঝছি। নামাজ পড়তে গিয়া তুই কি দোয়া করস? দোয়া করি মানে অনেক দোয়া করি, আল্লাহ যেন আমার সুখ শান্তি দেয়। সুখ শান্তি চাইলে বিয়া কেমনে হইব রে পাগলা? আপনার নাম কি? বল্টু। বলেন তো, আমরা কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? স্যার, বিয়ে করে? মানে? স্যার, একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পরে একটা বাচ্চা হয়, আর আমরা এভাবেই 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা, আমি আপনাকে লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে না। ঠিক আছে, জিজ্ঞেস করেন। বলেন তো, পৃথিবীতে কোনটা আগে আসছে, মুরগি আগে নাকি ডিম আগে? ডিম আগে আসছে। ওই ডিমে তা দিয়ে বাচ্চা কি আপনার বাপে ফুটাইছে? গতকালকে প্লেনে করে কানাডা থেকে আসতেছি, বুঝছোস। বাংলাদেশে ল্যান্ড করার কিছুক্ষণ আগেই মাইকে করে বলে দিচ্ছে, আপনারা সবাই রেডি হন, আর কিছুক্ষণ পরেই প্লেন ল্যান্ড করবে। এই কথা বলার পর মাউথপিস বন্ধ করতে আর মনে নাই। তখন এক পাইলট আর এক পাইলটকে বলতেছে, বাংলাদেশে ল্যান্ড করার পর আগে গরম গরম 1 কাপ চা খামু, তারপর সুন্দরী ওই এয়ার হোস্টেসের চুমা খামু। এই কথা তো সবাই শুনতে পেয়েছে, আর এয়ার হোস্টেস অনেক লজ্জা পাইছে। পরে ওই এয়ার হোস্টেস দৌড়ে যাইতেছে ওই মাউথপিসটা বন্ধ করার জন্য। দৌড়ে যাওয়ার সময় ওই এয়ার হোস্টেস একটা বাচ্চার পায়ের সাথে উস্টা খাইছে। তখন ওই বাচ্চা রাগ করে বলতেছে, এত তাড়াহুড়া করে যাইতে হবো কেন? বললোই তো আগে চা খাইবো তারপর আপনার চুমা খাইবো। তুই কালকে আপেলটা ওভাবে কাটলি কেন? কিভাবে কাটলাম? একটা ছোট আর একটা বড়, আর নিজে বড়টা নিলি আর আমাকে দিলি ছোটটা। তো তুই হইলে কি করতিস? আমি হলে তোকে বড়টা দিতাম। আরে সেই জন্যই তো আমি বড়টা নিলাম আর তোকে ছোটটা দিলাম। দূর, বাসায় থাকতে আর ভালো লাগতেছে না, যাই বাইরে যাই একটু আড্ডা মেরে আসি। দেখি কি একটু কই আছে, ওর একটা কল দেই। কিরে, কেলটু আমার ফোন তুলতেছে না কেন? দাঁড়া, তোর আমি দেখাইতেছি মজা। এখন চান্দু তুমি কল দিতেছো কেন? দিতে থাকো, দেখো কেমন লাগে।
চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি করলি হারামজাদা, তোর এত বড় সাহস! তোর মতো 2 টাকার বল্টু আমার মেয়ের খরচ সামলাতে পারবো? তা তুই কি এমন কাজ করস যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমি তরমুজের ব্যবসা করি। তা যে আমার দাঁড়াইছো কেন? সোফাতে বসো, তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। ওগো, আমার বাবা তো লন্ডন থেকে আসতেছে, জানতে চাচ্ছে তোমার জন্য কি আনবে। তোমার কি চাই বলো। 2 কেজি মাটি আনতে বলো বাবাকে, আর কিছুই লাগবে না। আশ্চর্য, অদ্ভুত, মাটি দিয়ে কি করবা? আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না। ওই মাটির উপর কিছুক্ষণ পা রেখে দাঁড়াবো, তাহলে বুড়োকালে নাতিপুতিকে বলতে পারবো একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম।